এই মানুষগুলান কি করবে? এদের ব্যবস্থাটা কি হবে? ক্লাস নিয়ে যায় 2-4 কাপ বেচাকেনি করি, 2-4 কাপ বেচাকেনি আবার কোন দিকে চাই তাই আর বলে পুলিশ আয় না আয়। আমরা ফুটপাতে ব্যবসা শিখছি, আমি ফলের ব্যবসা শিখছি, এটা ছাড়া আমি পারতেছি না। হয়তো আমাদের ফুটপাতে বসতে দিক, আমরা যেভাবে আসিলাম। আমরা দয়া করে জানি করে ডাইল ভাত খাইয়ে বউ ছেলে নিয়ে বাঁচতে পারি। মাঝে মাঝে মনে করেন যে পেট চলে না, কি করব, অভাবের কারণে মাঝে মাঝে যদি একটু খুলতে আসি তো পুলিশ এসে ধরে নিয়ে যায়। এর মাঝে এসে ধরে নিয়ে গেছে, একদিন 2 দিন ছিলাম থানা, যেতে 2 দিন ছিলাম, তারপরে টাকা দিয়ে ছাড়াই পরে আসছে। একটা লোক দিয়েছে আমার ধরে নিয়েছে, আমার বউ তো বোঝে না, যাই খাবারটা দিতে হয়, দেখভাল দিতে হয়, রিক্সা ভাড়া প্রায় আমাকে 1500 টাকা খরচ হয়ে যায়, আর বিডিএ তো কান্দাকাটি করে। এই যে আজকে একটু সাবেসপুর গেছিলাম, আজকে সাবেসপুর যায় এই পর্যন্ত বেলা বাজে পড়ায় 2-2:30 এই পর্যন্ত একটা কেক খাইছিলাম, 1 কাপ চা খাইছিলাম। আল্লাহ বেচাকিনি করলে সে 2টা পয়সা হবো রায় হবো, তারপরে সে খাওয়ার পাম, তারপরে যেমন চাল টাল কিনে নিয়ে আইব, দুপুরে চাল কিনে নিয়ে আলো করে ভাত। কত শত শত হকার এই যে এত বছর ধরে ফুটপাতে ব্যবসা করে খাইতেছি, তাহলে এই মানুষগুলান কি করবে? এদের ব্যবস্থাটা কি হবে? হয়তো আমাদের ফুটপাতে বসতে দিক, আমরা যেভাবে আসিলাম, কারণ আমরা তো পড়ালেখা জানি না, যার কারণে ফুটপাতে ব্যবসা করে খাই। আমার বাপ নাই, আমার মা, আমার বউ, আমরা 4 ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে আমাকে, আর 7 জন লোক। আমার মাসে কোনো মাসে 20,000 রুজি হয়, কোনো মাসে 30,000 টাকা রুজি হয়। এই এর ভিতরে আমার সব কিছু চলতে হয়। তাহলে ঘরে নাই চাল, ওই চিনতে ভাবনা এই বাঁচি না, কি খামু সময়তে এমনি খিদে দূর হয় জায়গা, একটু হবে সুসাট করে, যেমন কি একটু ফ্লাস নিয়ে যাই, 2-4 কাপ বেচাকিনি করি, 2-4 কাপ বেচাকিনি আবার কোন দিকে চাই তাই আর বলে পুলিশ আয় না আয়। সময়তে আবার যখনকে পুলিশের দিই তখনকে আগেই পলাই আয় করি দৌড় দিয়ে। আমরা ফুটপাতে ব্যবসা শিখছি, আমি ফলের ব্যবসা শিখছি, এটা ছাড়া আমি পারতেছি না। এটা ছাড়া আমার এনে বয়স, আমার 42-43 বয়স, আমি অন্য কোনো কামে আমার পারতেছি না, আর আমার এনে সময়ও নাই। তাই সেই ক্ষেত্রে আমার ফলই বেচতে হবে। আমাকে নইলে ফুটপাতে ব্যবস্থা করে দেখ, আর তা নইলে যে নিউ মার্কেটে গুলিস্তান হকার মার্কেট করে দিচ্ছে, আমাদেরকে ধানমন্ডি যত হকার আছে আমাদেরকে একখানে নিয়ে একটা ব্যবস্থা করে দেখ, আমরা দয়া করে জানি করে ডাইল ভাত খাইয়ে বউ ছেলে নিয়ে বাঁচতে পারি। আন্দোলনে যাওয়ার পরবর্তীতে উনি তো থামতেই না, তার পরবর্তীতেও যেমন কি একটা জিনিসই করলো যে যাদের ঢাকার আছে বোর্ডার আছে, ঢাকার দোষের বোর্ডার আছে, ওরা ধানমন্ডি এলাকায় থাকতে পারবে, আর যাদের ঢাকা দোষের বোর্ডার নাই ওরা থাকতে পারবো না। মেয়র মহোদয়ের ইনস্ট্রাকশন যে ঢাকা 10-এর যারা ঢাকা 10-এর অধিবাসী তাদেরকে আমরা পুনর্বাসন করে দিচ্ছি। এটা সকালে মর্নিং মার্কেট করেছে। এখন ঘটনা হচ্ছে, আপনি যদি সারা দেশ থেকে লোক এসে এখানে ব্যবসা করে, সেই ক্ষেত্রে তো আমি তাদেরকে আইডেন্টিফাইও করতে পারছি না, এবং সেই ক্ষেত্রে তারা যে ড্রাগসের সঙ্গে জড়িত, কে এখানে ড্রাগস বিক্রি করছে সেটাও আমরা জানি না, এবং কে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেটাও আমি জানি না। সেই ক্ষেত্রে আমার এলাকার সিকিউরিটি সেফটির জন্য তো আমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। তো আপাতত যারা এখানকার ভোটার, যারা এনআইডি এখানকার দেখাতে পারছে, তাদেরকে আমরা এখানে এখন ব্যবস্থা করছি, এবং ফ্রাইডে বা স্যাটারডেতে চেষ্টা করবো একটা ফ্রাইডে মার্কেট করার ছুটির দিনে। এইভাবে তাদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করছি। উদ্দেশ্য আছে কিছু বলয় তৈরি করে দেয়া, কোথাও আপনি একবারে বসতে পারবেন না, কোথাও হয়তো নির্দিষ্ট সময় বসতে পারবেন, আর কিছু কিছু জায়গায় হলেও সব সময় বসতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু আমরা করে দিচ্ছি। আমাদের 8টা বলয় আমরা সৃষ্টি করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহৎ আকারে হলে আসলে এটি সবাইকে সম্ভব হবে না, তাকে তার পেশা নির্ধারণ করতে হবে। কারণ যেখানে আমরা তো অনেক ক্ষেত্রে মার্কেট করে দিচ্ছি, সেখানে তারা উন্মুক্ত, আমরা দরখাস্ত আহ্বান করি, তারা সেখানে আসতে পারবে, কোনো সমস্যা নেই।